সবাই সিনেমাটা দেখবেন। কাজল রেখা আমাদের দেশের গল্প, আমাদের দেশের সিনেমা, একদম আমাদের মাটির সিনেমা। এটার গানগুলো অসম্ভব সুন্দর অনেক। আর যেহেতু এক তো আমার শুরুর কাজ, হয়তোবা আমার তো চেহারা পাল্টাবে না, আমার চরিত্র সেই অনুযায়ী আমার গেট আপ, লুক এগুলো একটু চেঞ্জ হয়েছে। অভিনয়ে অনেক অনেক চেঞ্জ আছে, কারণ আমার শুরুর দিকের অভিনয় খুব ভালো অভিনয় করেছি কিনা আমি জানি না। আমি যতটুকু স্ক্রিপ্ট পড়ে যতটুকু চরিত্র অনুযায়ী দিতে চেয়েছি আমি দিয়েছি। বাকিটা আসলে আপনারা বিচার করবেন যে কেমন হয়েছে, কারণ ওটার পর থেকে আমি আসলে রেগুলারলি কাজ করছি। তো এখন যত দিন যাচ্ছে আমি ভালো কাজ করছি বা আরও ভালো করার চেষ্টা আছে, বা বলা যায় একটু একটু পারি অভিনয় করতে। তখন আসলে কিছুই পারতাম না, তো সেই অবস্থায় থেকেই যেটা করেছি জানি স্ক্রিনে দেখা যাবে। এখন তো এটা মনে হয় যে এখন করলে আগের থেকে একটু বেটার করতে পারতাম, কিন্তু আমার মনে হয় ওই আমার যে কিশোরী কাজল রেখার যে বয়সটা, ওই বয়সের যে ইনোসেন্সিটা ছিল ওইটা আমার 2 বছর আগে আরও বেশি ছিল। এখন তো আমি অনেক অভিনয় জানি, এখন আমি অভিনয় করতাম, তখন আমি আসলে অভিনয় করিনি। তখন আমি মনে করেছি কাজল রেখার ঠিক যেটা স্ক্রিপ্ট পড়ে বা ওর চরিত্রটা ধারণ করে যে যতটুকু আমার ফিল হয়েছে ততটুকু করেছি। চ্যালেঞ্জ না, আমার তো শুরু আসলে বড় পর্দা দিয়ে, সো আমি তখনই কোনো চ্যালেঞ্জ ফেস করি না। যেটা তখনই বললাম যে আমার কাছে হুট করে একটা কল আসে, তো আমি নিজেই আসলে বুঝে ওঠার আগেই আমি সিনেমা করি, প্রথম সিনেমা, তারপর আমার নাটক, তারপর আমার ওয়েব ফিল্ম। তো প্রত্যেকটা ধাপে আমি মনে করি যে আমার খুব আল্লাহর রহমতে আমার খুব ভালোভাবে আমি পার করেছি, এখন চলছে। তো বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গিয়েছি, কারণ দেখলাম ইরেশ ভাইও মাথা নাড়াচ্ছিল, হ্যাঁ করছিল। তো এটা দেখে আমি মানে সেকেন্ডের মধ্যে খুব ইমোশনাল হয়ে গিয়েছি, কারণ 7 দিন একটানা ভাইয়ের সাথে কাজ করা, কারণ আমার সব সিন বাবার সাথে ছিল। কারণ কিশোরী কাজল রেখার সব কিছু আসলে তার বাবার সাথে, তার বাবা আর কিশোরী কাজল রেখার একটা কেমিস্ট্রি বলেন, একটা দুঃখের জায়গা বলেন, মানে টানাপোড়েনের জায়গাটা আসলে তার ছোটোবেলা থেকে শুরু হয়। তো ওই ক্যারেক্টারের সাথে আমি বলবো যে ইরেশ ভাই আমার বাবার মতো ছিল 7 দিনের জন্য। সে আমাকে কন্যা বলে ডাকতো, আমি তাকে বাবা বলে ডাকতাম। তো যখন আমি চলে আসবো যেদিন, আমি আমার খুব মন খারাপ হয়। তো আসার পরে আসলে আমি ইরেশ ভাইকে প্রায়ই বলতাম যে ভাই আমি আপনাকে খুব মিস করছি। অ্যান্ড ওই সিনেমার পরে কাজল রেখার পরে আমি গত কয়দিন আগে, 1 মাস আগে আমি একটা কাজ করেছি ভাইয়ের সাথে, একটা ওয়েব ফিল্মে কাজ করেছি। তখন আমি বারবার স্মৃতিচারণ করছিলাম যে ভাই আমি সত্যি কথা বলতে আমি আপনাকে ওই বাবার চরিত্র আবার পেতে চাই, কারণ হি ওয়াজ টু কেয়ারিং, খুব মানে আসলে বাবার মতোই ছিল সে শুটিংয়ে। আমি একটা ওয়েব ফিল্মে কাজ করেছি ভেরি রিসেন্ট, একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য। এটার ব্যাপারে এখন বেশি কিছু বলতে পারবো না, কারণ এটা এখনও ওভাবে ওরাও পাবলিশ করেনি। এটা হ্যালোউইনে আসবে, আর সামনে কুরবানি ঈদের পরে আমার সিনেমার কাজ আছে। সেটা আসলে বড় পর্দা না ছোটো পর্দা, এটা ওটিটি নাকি বড় পর্দাটা বলা যাবে না। এটা আর হচ্ছে ঈদের জন্য তো কাজ করছি। আমি আসলে পড়াশোনার জন্য আমার ঢাকায় আসা, আমি ল নিয়ে পড়ছিলাম। তার মাঝে আসলে হুট করে একটা বিজ্ঞাপনের কাজের কল আসে। ফার্স্ট বিজ্ঞাপনে আমার হয়ে যায়। এভাবে করতে করতে এটা খুব ভালো যে হয়তোবা আমার আগে থেকে টার্গেট থাকলে এখন যা পাচ্ছি হয়তোবা এটা মনে হতো যে কিছুই না, বা মানে থাকে না, আমি হয়তো অত গ্রেটফুল থাকতাম না, জানি না কি হতো। বাট আমি এখন যতটুকু পাচ্ছি বা যেখানে আছি, আমি সবার কাছে আমার এই পুরো জার্নিতে যারা ছিল, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, ডিরেক্টর যারা ছিলেন, তো সবাইকে আমি তাদের প্রতি খুবই গ্রেটফুল। সবাই সিনেমাটা দেখবেন। কাজল রেখা আমাদের দেশের গল্প, আমাদের দেশের সিনেমা, একদম আমাদের মাটির সিনেমা। এটার গানগুলো অসম্ভব সুন্দর। আমার একটা গান আছে এই সিনেমাতে, মানে আমার গাওয়া একটা গান আছে, মানে আমি গাইনি, আমার লিপে একটা গান আছে আসলে। তো ওই গানটা খুবই সুন্দর, সেটা বাবা মেয়ের কেমিস্ট্রির একটা গান। সো না, গান তো শোনা যাবে না, গান যখন রিলিজ করা হবে তখন গান শুনবেন। তো কাজল রেখার সিনেমাটা আমার মানে প্রথম সিনেমা বলে বলছি না, আমার মনে হয় এটা আসলে সবার দেখা উচিত, কারণ ঈদে অনেক ধরনের সিনেমা আসছে, প্রত্যেকটা সিনেমাই দেখবেন, সাথে কাজল রেখাও দেখবেন। আর দেখার পর অবশ্যই আমি চাই আপনাদের বাড়ির পাশে হোক, আপনাদের বন্ধু বান্ধব হোক, সবাইকে আহ্বান দেবেন সিনেমাটা দেখার জন্য।